বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে দুইটা বিধানের মাধ্যমে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলছেন। কয়টা বিধানের মাধ্যমে? দুইটা বিধানের মাধ্যমে। একটা হলো নিঃশব্দ জিকির আর আরেকটা হলো শব্দ করে জিকির। জিকির কয়ভাবে, কয় তরিকায়? দুইটি তরিকায়। একটা হলো নিঃশব্দে আর আরেকটা হলো শব্দ করে, ঠিক কিনা? তাহলে নিঃশব্দ জিকির কারে বলে, আবার শব্দ করে জিকির, এই তিনটা মিলে সংক্ষেপে জিকিরের পদ্ধতি হলো তিনটা। কয়টা? তিনটা। একটা হলো নিঃশব্দ করে জিকির করা। এই নিঃশব্দ জিকিরের আবার দুইটা উপায় আছে। একটা হলো আয-যিকরু বিল কলব, অন্তর দিয়া জিকির করা। কি দিয়া জিকির করা? অন্তর দিয়া জিকির করা। এই জিকির করতে গিয়া জিহ্বা নড়াচড়া করবে না। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামসমূহ স্মরণ করে আল্লাহর খাস জাত আত-তাওহীদের সমস্ত রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়া জাত ওয়া সিফাত, এই সমস্ত বাক্যের মাধ্যমে আমরা আল্লাহকে ডাকবো। এইগুলার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব। এটা কিসের ভিত্তিতে? অন্তরের অন্তঃস্থল থেকে। অন্তরের অন্তঃস্থল থেকে। এই নিঃশব্দ জিকিরের প্রথম উপায় হলো আয-যিকরু বিল কলব, অন্তরের অন্তরে জিকির করা। দ্বিতীয় নম্বর জিকির হলো আয-যিকরু বিল লিসান, জিহ্বার মাধ্যমে জিকির করা। জিহ্বা দিয়ে জিকির করা। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, জিহ্বা এবং অন্তরের অন্তঃস্থল উভয়টা দিয়া জিকির করা উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আমি বলতেছিলাম যে জিকিরের তরিকা হলো দুইটা। একটা হলো নিঃশব্দে জিকির করা আর একটা হলো সশব্দে জিকির করা। নিঃশব্দে জিকির করার পদ্ধতি দুইটা। একটা হলো যিকরু বিল কলব, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর জিকির করা। আর একটা হলো যিকরু বিল লিসান, জিহ্বা দিয়ে জিকির করা। মুফাসসিরিনে কেরাম বলেন জিহ্বা দিয়ে আর অন্তরের অন্তঃস্থল উভয়টা দিয়ে জিকির করা হলো উত্তম। তাহলে দুই পদ্ধতির দুইটা উপায় আমরা পেলাম। এখন দুই নম্বর পদ্ধতি কি? দুই নম্বর তরিকা হলো সশব্দে জিকির করা। কেমনে জিকির করা? সশব্দে, মানে উচ্চ সুরে জিকির করা। কোন শব্দে জিকির করা? উচ্চ শব্দে জিকির করা। এই আয়াতে বলা হয়েছে ওয়াদুনাল জাহর মিনাল কাউল, অর্থাৎ সুউচ্চ সুরের চাইতে কম সুরে। এর অর্থ হলো আমরা আল্লাহর জিকির করব, একেবারে নিঃশব্দেও জিকির করব না, আবার একেবারে চিৎকার করেও জিকির করব না, বরং এর মাঝামাঝি সুরে জিকির করতে হবে। তাহলে জিকিরের দুইটা পদ্ধতি আমরা জানলাম। এক নম্বর হলো শব্দ করে জিকির করা, দুই নম্বর পদ্ধতি হলো নিঃশব্দে জিকির করা। এই দুইটার মাধ্যমে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা জিকির করব, ঠিক কিনা? এই কথাগুলোর মূল কথা হলো, সার কথা হলো, আমরা যদি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি অথবা আল্লাহর জিকির আজকার করি, তাহলে
এইগুলোর পদ্ধতি হলো তিনটা। এর পদ্ধতি কয়টা? তিনটা। এক নম্বর হলো যিকরু বিল কলব, অন্তরে আল্লাহর জিকির করা। দুই নম্বর হলো যিকরু বিল লিসান, অন্তরের অন্তঃস্থল দিয়া জিকির করা, তার সাথে জিহ্বা দিয়াও জিকির করা, কিন্তু আওয়াজ হবে না। তিন নম্বর জিকির হলো যিকরু বিল জাহর, এটা অন্তর দিয়েও করতে হবে, জিহ্বা দিয়েও করতে হবে, এবং আওয়াজকে উঁচু করে করতে হবে। কিন্তু আওয়াজকে এমন উঁচু সুরে করা যাবে না যেটা জিকিরের আদবের খেলাফ হয়ে যায়। জিকিরের আদবের খেলাফ এমন জিকির করা যাবে না।